আচ্ছা, আমরা হচ্ছে কিউবের কমপ্লিটলি আজকে থার্ড লেকচার দেখব। থার্ড লেকচারে আপনারা টপিকের নাম দেখতেছেন যে ফাইনাইট অটোমেটা, এটা সম্পর্কে একটা ফর্মাল ডেফিনিশন সামনেই দেখব। তার আগে একটু দেখে নিই যে আসলে পুরো স্লাইডটাতে পড়লে আমরা মেনজোর কি শিখতে পারবো। ফাইনাইট অটোমেটা আর হচ্ছে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা, যেটাকে আমরা সংক্ষেপে ডিএফএ বলবো। ওকে, আসি ফাইনাইট অটোমেটা যেটাই বলে, এটা মানে হচ্ছে একটা সেলফ অ্যাক্টিং মেশিনারি। এছাড়াও দেখেন একটা ফর্মাল ডেফিনিশন দেওয়া আছে, ফাইনাইট অটোমেটা ইজ এন অ্যাবস্ট্রাক্ট কম্পিউটিং ডিভাইস। It is a mathematical model of system with discrete inputs, বিচ্ছিন্ন, বুঝা গেল? discrete মানে কি? বিচ্ছিন্ন, output, state and a set of transition from state to state that occurs on input symbols from alphabet, which is set of input. এটা আপাতত মানে বুঝার দরকার নেই, জাস্ট মনে করেন যে দেখাই দিলাম যে একটা ফর্মাল ডেফিনিশন আছে। কিছুক্ষণ পরে আমরা যখন এই জিনিসগুলো পড়বো তখন আপনি অটোমেটিক্যালি এই আনসার মানে এই ফর্মাল ডেফিনিশনটা নিজের মতো করে দিয়ে ফেলতে পারবেন। বুঝা গেল? এখন মনে হচ্ছে যে স্যার অনেকগুলো কথাবার্তা আছে, মুখস্থ করা লাগবে না, দরকার নেই। আমরা এখানে এই জিনিসটা যখন ডেসক্রাইব করব তখন আপনারা ওই যে নিজে ওটার একটা ডেফিনিশন তৈরি করে ফেলতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা দেখলাম টু টাইপস অফ অটোমেটা। একটা হচ্ছে দেখেন ডিটারমিনিস্টিক মানে কি? ডিটারমাইন করা, মানে করা যায়, নির্ণয় করা যায়। আমরা ডিটারমিনেন্ট পড়াশোনা করছিলাম না, খেয়াল আছে কি? আমরা হায়ার ম্যাথ অথবা জেনারেল ম্যাথে থাকতে পারে ওই যে নির্ণায়ক, খেয়াল আছে কি? তো মনে করেন যে ডিটারমিনিস্টিক মানে কি করা? নির্ণয় করা। কি বলতেছে তারা? The automata cannot be in more than one state at any one time. বলছে এই অটোমেটা বা এই একটা মডেল বা এই একটা মেশিন একটা স্টেট থেকে একসাথে ডাবল স্টেটে যাইতে পারবে না, সেম ইনপুট নিয়ে। ঠিক আমরা কিছুক্ষণ পরে আরেকটু ক্লিয়ার। ওকে, নন ডিটারমিনিস্টিক কি বলছে? The automata may be in several states at once, অনেকগুলো স্টেট থাকতে পারে। ঠিক আছে, এখানেও কিছু কথাবার্তা বলা আছে। if the internal state, ইন্টারনাল মানে হচ্ছে যদি একটা অটোমেটার মধ্যে অনেকগুলো স্টেট থাকে, মাঝখানে যেগুলো থাকবে ইন্টারনাল। এরপরে বলতেছে ইনপুট, কিছুক্ষণ পর দেখব contents of the storage unknown, it is possible to predict the future behavior of the automata. মানে বলছে যে এই জিনিসগুলো যদি আপনি জানেন, এইটা এই জিনিসগুলো যদি আপনি জানেন, তাহলে আপনার এই যে অটোমেটা যে মেশিনটা আছে সেটা কি কাজ করবে এটা সম্পর্কে আপনি একটা ধারণা পেয়ে যাবেন। ক্লিয়ার? দিস ইজ সেড টু বি এ ডিটারমিনিস্টিক অটোমেটা, আদারওয়াইজ ইট ইজ নন ডিটারমিনিস্টিক অটোমেটা। বা যাই বলে, বলছে যদি ওগুলো থেকে আমি বলতে পারি তখন সেটা হবে ডিটারমিনিস্টিক, যদি না পারি তাহলে হবে নন ডিটারমিনিস্টিক। বুঝা গেল? একদম বাংলায় নির্ণয় করা অথবা নির্ণয় করা যাবে একটা, আর একটা হচ্ছে নির্ণয় করা যাবে না, মনে রাখার জন্য জাস্ট বললাম। আসি ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটার একটা ফর্মাল ডেফিনিশন বলছে, খেয়াল করেন। A DFA is a collection of 5 tuples same as we described in the definition of FA, যেটা আমরা ফাইনাইট অটোমেটাতেও কিছু কথাবার্তা বলছিলাম। খেয়াল করেন এখানে যদি দেখি এই যে উইথ ডিসক্রিট ইনপুট, আউটপুট, স্টেট, ট্রানজিশন, খেয়াল করছেন কতগুলো কথা আছে? সেম কথাটা এখানে বলছে যে আমরা যখন ফাইনাইট অটোমেটার ডেফিনিশন দেখছিলাম সেখানেও আমরা দেখছি যে এই টাইপসের কিছু সেখানেও ছিল। এই কারণে বলছে সেম অ্যাজ উই ডেসক্রাইবড ইন দ্য ডেফিনিশন অফ এফএ। এখন কি কি আছে? কিছুক্ষণ আগেই দেখলাম সেখানে কোনো স্টেট আছে, এই যে দেখেন স্টেট আছে। এখানে কিউ হচ্ছে ফাইনাইট
সেট অফ স্টেটস, ফাইনাইট সেট অফ স্টেটস। এটা কি বলেন তো? সিগমা। কালকে বলছিলাম ইনপুটের জন্য খেলা আছে কি ইনপুট, ফাইনাইট সেট অফ দ্য ইনপুট সিম্বল Q0 ইনিশিয়াল স্টেট, অর্থাৎ যখন Q এর নিচে আমরা 0 লিখব তখন বুঝতে হবে যে এটা হচ্ছে এই মেশিনের বা এই মডেলের বা এই অটোমেটার ইনিশিয়াল স্টেট। ক্লিয়ার? Q0 হ্যাঁ Q0। F ফর ফাইনাল, কথায় মিল আছে, F ফর ফাইনাল স্টেট। এই যে একটা এটা কি দেখতে পাচ্ছি, ডেল বা ডেল্টা দেখতে পাচ্ছি না, এটা দিয়ে বোঝাচ্ছে ট্রানজিশন, ট্রানজিশন ফাংশন। লাস্ট ক্লাসে আমি বলছিলাম যে দুইটা সেটের মধ্যে যখন অপারেশন হয় বা ট্রানজিশন হয় তখন সেখান থেকে নতুন কিছু আসে, তাই না? ওই জিনিসটাকে আমরা বলতেছি ট্রানজিশন ফাংশন। এই যে দেখেন ট্রানজিশন কার মধ্যে ঘটতেছে, কিউ এবং এই যে সিগমা, এর মানে হচ্ছে ইনপুট সেট অফ কি এলিমেন্টস, ইনপুট যেগুলো থাকবে এই দুইটার মধ্যে একটা ট্রানজিশন হয়ে নতুন একটা স্টেটে যাবে, নতুন আরেকটা কি যাবে, স্টেটে যাবে। সেম কথা লাস্ট ক্লাসে বলছিলাম, সেখানে বলছিলাম ট্রানজিশন ফাংশনটা আসলে দেখতে ঠিক এই রকম। এখন এটা কি একটু পরে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডিএফএ কি বলছে, এটা বাদ দিলাম। কি বলছে? the state is represented by vertices। ওই যে ভার্টেক্স এর কথা বলছিলাম, খেয়াল আছে গ্রাফ পড়াইতে গিয়া নোড, ভার্টিসেস বা ভার্টেক্স যেটাই বলেন, পয়েন্ট থাকবে, তাই? the arc level with an input character show the transition। arc কি? দাগটা। হেডিং কি করছিলাম? ডেটা ফ্লো, বুঝা গেল? আর the initial state is marked with an arrow। বলছে ইনিশিয়াল স্টেটটা অনেকগুলো স্টেট আছে, এর মধ্যে যদি অনেকগুলো স্টেট এরকম হয়, সাপোজ এ বি সি ডি, এগুলো যদি এক একটা স্টেট হয় তখন আপনি আসলে এটা সাপোজ একটা গ্রাফের মতোই আছে, হ্যাঁ, এটা মনে করেন একটা গ্রাফের মতো আছে। এখন এখানে আসলে কোথায় থেকে শুরু করবেন জানি না, তো আমাকে বলছে যে এরকম কন্ডিশন অ্যারাইজ হইলে ইনিশিয়াল স্টেটের আগে একটা কি থাকবে, অ্যারো থাকবে। সো এই হচ্ছে সেই অ্যারো, বুঝা গেল? তার মানে এরকম যদি থাকে কোন একটা স্টেটের আগে যদি একটা অ্যারো থাকে তখন অ্যারো না অ্যারো, যদি অ্যারো থাকে তখন আমরা কি বলবো সেটাকে ইনিশিয়াল স্টেট, এটাই বলা আছে। the final state is denoted by double circle। কি বলছে? ফাইনাল স্টেটটা ডাবল সার্কেল। এখন এখানে এসে দেখেন অনেকগুলো স্টেট আছে, এই স্টেটের মধ্যে কোথায় যায় শেষ হবে আমি জানি না, তবে যদি এইরকম দেখি কখনো, সাপোজ এটা হচ্ছে সিঙ্গেল সার্কেল, এই যে এর মধ্যে আরো একটা সার্কেল আছে, এরকম হইলেই বুঝতে হবে আমার এটা কি হয়ে গেছে, ফাইনাল স্টেটে চলে গেছে। ক্লিয়ার? তার মানে ভার্টিসেস থাকবে এই যে আছে এ বি সি, আর থাকবে এই যে আছে এই দুটো কি বা ট্রানজিশন যেটাই বলে। এরপর আরো বলতেছে ইনিশিয়াল স্টেটের আগে অ্যারো থাকবে এই যে অ্যারো আছে, তাই না? এরপরে বলতেছে যে ফাইনাল স্টেটের ডাবল সার্কেল থাকবে, এই যে ডাবল সার্কেল থাকবে। বুঝা পাইছেন? ওকে, আমরা ছোট্ট একটা এক্সাম্পল দেখি। ছোট্ট একটা এক্সাম্পলে খেয়াল করেন, কিউ দেওয়া আছে, ফার্স্টের দিকে মনে থাকবে না যে স্যার মাত্রই দেখাইছে, মনে থাকবে না। এখানে কিউ ইকুয়ালস টু দেখেন Q0 Q1 Q2 আছে। কিউ বলতে কি বুঝাইছিলাম দেখেন তো, এই যে দেখেন ফাইনাইট সেট অফ স্টেট, তার মানে এই যে এর মধ্যে Q0 Q1 Q2 তিনটা স্টেট আছে। কি রকম? এই যে এরকম মনে করেন এটা হচ্ছে Q0, এটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q2, এরকম তিনটা স্টেট আছে। ক্লিয়ার? এবার দেখেন পরে আমরা কি বলছিলাম, এটা সিগমা,
এটা দিয়ে কি জানি হয় ওই যে ইনপুট এই যে দেখেন তো ফাইনাইট সেট অফ ইনপুট সিম্বল ওকে তাহলে আমি ইনপুট হিসেবে কি ইউজ করতে পারবো 0 এবং 1 ইউজ করতে পারবো স্ট্রিং পড়াইতে গেছিলাম লাস্ট ক্লাসে বলছিলাম যদি এরকম হয় যে 0 থেকে 9 এর মানে হচ্ছে ওই যে ক্লিন ক্লোজার অথবা পজিটিভ ক্লোজার যখন পড়াইতে গেছিলাম নিজের মতো করে ইচ্ছা অনুযায়ী কম্পিটিশন নিতে পারবেন 0 1 এর তাই না যদি এবিসি হয় এবিসি দিতে পারবেন আমার তো সেটাই বলছে এখানে যে এই যে হচ্ছে এটা হচ্ছে কি সিগমা সেট অফ ইনপুট সিম্বল সেট অফ ইনপুট সিম্বল কি আছে 0 এবং 1 আছে তার মানে এই 0 এবং 1 দিয়ে আমার ট্রানজিশন ঘটে কোনো কিছু আমরা পাবোটা কথা ক্লিয়ার বুঝেন নাই আসি Q0 কি ছিল আচ্ছা এই হলো যে স্মল ইনিশিয়াল স্টেট স্যার স্মল একই জাস্ট একটু মানে এটা হচ্ছে সাফিক্স আকারে আছে স্যার ওটার ভিতরে তো স্মল সেকেন্ড এই যে এখানে ও এটা হচ্ছে এডিট করা তো এটা মেজর কনসার্ন না বুঝা গেল আপনারা জাস্ট বুঝলেই হবে যে কোনটা Q0 যদি এরকম লেখেন কেউ যদি এরকমে লেখে যে এরকম লেখে কোনো সমস্যা নাই আমি ধরে নিব হ্যাঁ তবে স্ট্যান্ডার্ড হচ্ছে এরকম দিবা ঠিক আছে সমস্যা নেই আসি আমরা তাইলে আমরা কি দেখলাম এটা হচ্ছে কি ইনিশিয়াল স্টেট আর এটা কি এফ তার মানে Q2 হচ্ছে কি ফাইনাল স্টেট এখন আমি এই দিকে কিছু তাকাইলাম না কোনো কিছু নাই মনে করেন নিচে আমি এখান থেকে দেখেন কতগুলো জিনিস খুঁজে পাইলাম কতগুলো জিনিস একটু আগে আমরা পড়াশোনা করছিলাম যে 5টা টাপল থাকবে তাই না 5টা টাপল থাকবে তার মধ্যে প্রথম হচ্ছে স্টেট থাকবে ওই যে যেটা হচ্ছে কিউ তারপরে বলছিলাম যে ইনপুট সিম্বল থাকবে ওই যে হচ্ছে সিগমা তারপর বলছিলাম যে ইনিশিয়াল স্টেট থাকবে Q0 তারপর বলছিলাম যে ফাইনাল স্টেট থাকবে ওই যে F বাকি কি ট্রানজিশন ফাংশন বাকি কি ট্রানজিশন ডেল এই ডেলটাই আমরা এখন ওই যে টেবলটা আপনারা দেখতে পাচ্ছেন তার মাঝে আমরা খুঁজে নিব এই ডেলটা আসলে কি কাজ করছে বুঝা গেল এতটুকু ক্লিয়ার কোশ্চেন ক্লিয়ার এইরকম এটা একটু দেখেন যে এইরকম আপনাদের একটা ইনপুট থাকবে কোশ্চেন এরকম একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থাকতে পারে এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে আমি সেখান থেকে বলবো যে আপনি ট্রানজিশন টেবল দেখান বুঝা গেল এখন এই ট্রানজিশন টেবল কি কি হয় খেয়াল করেন ট্রানজিশন টেবল কি হয় আপনাকে বলছে এখানে প্রেজেন্ট স্টেট তাহলে স্টেট যতগুলো আছে সবগুলো লিখে ফেলবো সুন্দরভাবে লিখে ফেললাম Q0 Q1 Q2 Q0 Q1 Q2 কোশ্চেনের দিকে তাকাই কোশ্চেনে বলছে Q0 সব সময় আমার ইনিশিয়াল স্টেট হবে এই কারণে তার আগে একটা কি দিলাম অ্যারো চিহ্ন দিলাম বা তীর চিহ্ন দিলাম ওকে ফাইনাল স্টেটে কি বলছে সেখানে এসে কি Q2টা কি হবে ফাইনাল স্টেট হবে তা আমরা ফাইনাল স্টেট সব সময় কি বলছিলাম ডাবল সার্কেলের মধ্যে থাকবে এখানে এসে ডাবল সার্কেলই আছে বাট এখানে কি দেখাবো ডাবল সার্কেল দেখাবো না এখানে এসে আমরা কি বলবো একটা স্টার দিয়ে দিব এই যে খেয়াল করছেন একটা স্টার দিয়ে দিছি তো যখন ট্যাবুলার রিপ্রেজেন্টেশন দেখাবো তখন ইনিশিয়াল স্টেটের আগে একটা কি দিব অ্যারো চিহ্ন দিব কি দিব অ্যারো আর ফাইনালের ক্ষেত্রে কি দিব স্টার দিব ট্যাবুলার রিপ্রেজেন্টেশনে আর যখন আমরা কি করব এরকম গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখব তখন এটা অ্যাজ ইউজুয়াল এই যে স্টার এই যে দেখছেন অ্যারো আছে হ্যাঁ অ্যারো আছে না অ্যারো আছে এখানে এসে কি দেখবেন ডাবল এখানে আবার স্টার দিয়ে নাকি এখানে স্টার দিলে ঝামেলা ফাইনাল আসি প্রেজেন্ট স্টেট তাইলে আমি দেখা এখানে কি আছে দেখার দরকার নেই দেখা আমি মোটামুটি এই জিনিসটা বুঝা ফেললাম যে Q0 বসাইলাম Q1 বসাইলাম Q2 বসাইলাম এরপরে কোশ্চেন দেখা এটারে ইনিশিয়াল বানাইলাম এটারে ফাইনাল বানাইলাম তাই তো আসি আমরা এই জায়গাটুকুতে কি আছে 0 এবং
1 আছে, কি আছে 0 এবং 1। 0 এবং 1 মানে কি, ওই যে বলছিলাম ইনপুট সিম্বল, তাহলে ইনপুট দিলে কিছু একটা হবে, তাই তো? তার মানে এই জিনিসগুলো ইউজ করলে আমার একটা ট্রানজিশন হবে, যার মাধ্যমে আমি কি পাবো, ট্রানজিশন ফাংশনের কাজ পাবো। আসি এবার বলছে আমাকে নেক্সট স্টেট ফর ইনপুট 0, মানে 0 হইলে আপনি কি পাবেন, নেক্সট স্টেট ফর ইনপুট 1, 1 হইলে কি পাবেন, যদি এখানে আরো কিছু থাকতো তাহলে সেটা হইলে কি পাবেন, বুঝা গেল? অ্যাড হইতো আর কি, বুঝতে পারছেন? কলাম অ্যাড হইতো আর কি। আছে হচ্ছে 0 এবং 1। ইনপুট সিম্বলস কি 0 এবং 1 এর বাইরে যত অনেক কিছু আছে। 0 1, তাহলে আমরা একটু এটার দিকে একটু তাকাই যে কি বলছে। আমি চিন্তা করি Q0 স্টেট 0 নিয়ে কোথায় গেছে, Q0 স্টেট 0 নিয়ে নিজের মধ্যেই আছে, কথা বুঝছেন? Q0 স্টেট 0 নিয়ে Q0 তেই আছে, Q0 স্টেট 0 নিয়ে Q0 তে আছে। এভাবে করে বাকিগুলো বুঝাবো। ক্লিয়ার? স্যার এটা আমরা কোন বেসিসে বলতেছি, ডায়াগ্রামের বেসিসে? Q0 স্টেট 1 নিয়ে কোথায় যাবে, Q0 স্টেট 1 নিয়ে Q1 এ আসবে, Q1 এ আসবে, শেষ। এটা Q1 স্টেট 0 নিয়ে কোথায় যায়, Q2 তে যায়, 0 নিয়ে Q2 তে যায়, 1 নিয়ে কোথায় যায়, নিজের মধ্যে আছে, এই যে নিজের মধ্যে আছে, ওকে? Q2 0 নিয়ে Q2 তে যায়, 1 নিয়ে Q2। খুব সহজ। স্যার আমাদের কোনটা কি জানতে চাই, আমাদের কেউ যদি ডায়াগ্রাম দিয়ে আমাদের বলতে পারবে এখানে তো একটা রেজাল্ট আছে স্যার, যদি 01 ব্যতীত যদি অন্য কিছু হয় 01। আচ্ছা তাহলে দেখেন এই নতুন এক্সাম্পলে আমাদের কি বলতেছে যে দুইটা ইনপুট আছে, দুইটা ইনপুট সিম্বল আছে, ওকে? দুইটা ইনপুট সিম্বল এক্সেপ্ট অল স্টার্টিং উইথ 0, তার মানে স্ট্রিং সেট যাই হবে আমাকে এনশিওর করতে হবে 0 দিয়েই যাতে শুরু হয়, বুঝা গেল? এই কারণে সে কি করতেছে যে এখান থেকে আমরা যদি Q0 কে ইনিশিয়াল স্টেট অ্যাসাইন করি, সামনে একটা যেহেতু তীর চিহ্ন দিয়ে দিলাম, সো এই ক্ষেত্রে সে যেহেতু ইনপুট দুইটা আছে, হয় একবার 0 নিয়ে অন্য একটা স্টেটে যাবে, না হয় 1 নিয়ে একটা স্টেটে যাবে। বাট আমার কোশ্চেনে বলা আছে 0 নিয়ে অবশ্যই যাইতে হবে, স্টার্টিং যে সিম্বল 0 হইতে হবে। সো এই টাইপসের যদি কোনো কিছু পাই বা এইরকম যদি পাথ পাই, তাইলে বুঝতে হবে ওই পাথে ফাইনাল স্টেপ আছে। আর যদি হয় স্ট্রিং এর আগে 1 থাকে, তাহলে কখনোই আমরা ফাইনাল স্টেপ পাবো না। এই কারণে এখানে দেখেন এই যে 0 এর পরে আমরা এখানে এসে একটা ফাইনাল স্টেপ পাইছি, বাট এই যে স্টার্টিং যদি 1 দিয়ে শুরু হয় স্ট্রিং এর, তখন আর পাবো না। এই কারণে এটা আমরা কি করব না, ফাইনাল স্টেপ পাবো না, জাস্ট এটা এইভাবে লিখে দেব, ওকে? শেষ ক্লাস। এখানে আরো কিছু ডিটেইলস কথাবার্তা এই জায়গাতে বলা আছে। আই হোপ আপনারা যদি একটু মানে একটু পড়াশোনা করেন, এগুলো একটু দেখেন, ক্লিয়ার হয়ে যাবে। জিএফ এর ক্ষেত্রে দেখেন নতুন আরো একটা আনছে एग्जांपल, সেটা হচ্ছে যে আপনাকে বলছে যে সবার শেষে কন্টেন্টস এন্ড ইভেন নাম্বার অফ 0, তার মানে আপনি যেই মেশিনটা কনস্ট্রাক্ট করবেন ওই মেশিন অলওয়েজ যে স্ট্রিংগুলো নেবে তার মধ্যে মাস্ট কি করতে হবে, ইভেন নাম্বার অফ 0 অ্যাকসেপ্ট করাইতে হবে, বুঝা গেল? তো এই ক্ষেত্রে আপনি দুইটা স্টেট নিয়ে নিছেন, স্টেট নিয়ে একবার S1 থেকে 0 দিয়ে S2 তে গেছেন, আবার ইভেন নাম্বার 0 পাওয়ার জন্য সেম ইনপুট নিয়ে আবার আগের জায়গায় ফেরত আসেন, বুঝা গেল? তাহলে আমি যখন এইভাবে ঘুরতে থাকবো তখন এখানে 2 এর গুণিত হারে ইভেন নাম্বার 0 পাবো, আর মাঝখান দিয়ে যেহেতু 1 নিয়ে কোনো কথাবার্তা নাই, সো 1 এর ক্ষেত্রে আপনি ইচ্ছা অনুযায়ী নিজের মতো যত সংখ্যক 1 আপনারা চাইলে নিতে পারবেন। এই কারণে আমরা প্রত্যেকটা স্টেটে একটা করে সেলফ লুপে 1 দিয়ে দিছি। সো আপনি যদি একটা 1 নেন, ওকে কোনো সমস্যা নেই, 20টা 1 নেন, কোনো সমস্যা নেই, এরপরে আইসা একটা 0 নেন, এরপরে আইসা আরেকটা 0 নেন, নিয়ে আবার ফাইনাল স্টেটে চলে আসেন। যদি এরকম মনে হয় যে এখান থেকে আমি 1 নিবই না, কোনো সমস্যা নেই, আপনি 0 নেন, 0 নিয়ে এখানে ইচ্ছা মতো 1 নেন, নেওয়ার পর আবার 0 নিয়ে আবার এখানে চলে আসেন। সো এখানে মূল কনসার্ন হচ্ছে একদম শেষে আমাকে বলছে যে ইভেন নাম্বার অফ 0 এনশিওর করা লাগবে। এই কারণে আমি কি করলাম যে এই মেশিনটা এইভাবে কনস্ট্রাক্ট করলাম। আপনারা নিজেদের লজিক খাটায় যদি মনে হয় যে আরো অন্য কোনো ভাবে করা যায়, ইটস ওকে, আপনারা বাসায় ট্রাই করবেন, বুঝে গেল? আরো কিছু ফর্মাল ডেফিনিশন
এবং হচ্ছে সিনারিও এই জায়গাতে আছে, স্লাইডটা পেয়ে যাবেন। আই হোপ আপনারা এটা দেখে স্টাডি কন্টিনিউ করেন, ঠিক আছে? তাহলে এই ডিএফএ নিয়ে আমরা মানে সবেমাত্র শুরু করলাম, জাস্ট এটা নিয়ে আরো অনেক অ্যাডভান্স পড়াশোনা করব। আজকে ডিএফএ নিয়ে মানে কি ঘটে, এর মেন ক্যারেক্টারিস্টিক্স কি, তারপর হচ্ছে নর্মাল জিনিসগুলো কিভাবে দেখতে হয়, এই জিনিসগুলো আমরা এখানে একটু দেখলাম, ঠিক আছে? আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে ডিএফএ আরো বেশি প্র্যাকটিস করব।